আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। চিঠি পড়ে সেই রানী বলল, হে আমার পরিষদরা, আমার এ বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত কোনো আদেশ দেই না, যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও। তারা বলল, এ কথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু সুলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তো তোমারই হাতে। অতএব চিন্তা করে দেখো, এই পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে? রানী বলল, আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে, তখন তারা তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে। এরাও হয়তো তাই করবে। আমি বরং সরাসরি হাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো, তখন সে বলল, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন, তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তো দেখছি তোমাদের উপটৌকন নিয়ে নিজেরাই উৎফুল্ল রয়েছ। তোমরা বরং তাদের কাছেই ফিরে যাও, যারা এগুলো তোমাদের কাছে পাঠিয়েছে। আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব, তাদের যা আছে তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি তাদের নেই, এবং আমি অবশ্যই তাদের সেই জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। পরিণামে ওরা সবাই অপমানিত হবে। সে নিজের পরিষদদের বলল, হে আমার পরিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসনটাই আমার কাছে তুলে নিয়ে আসতে পারে। তোমাদের মধ্যে এমন কে আছে? বিশাল দেহবিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল, তুমি তোমার এই স্থান থেকে ওঠার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। এই বিষয়ের উপর আমি অবশ্যই বিশ্বস্ত, ক্ষমতাবান। এক ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু জ্ঞান ছিল, সে বলল, হে বাদশাহ, তোমার চোখের পরবর্তী পলক তোমার দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল সিংহাসন সহ তা তার সামনেই দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আসলেই আমার মালিকের অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি না নাশকরি করি। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, সে তো করে তার নিজের কল্যাণের জন্যই। আর যে ব্যক্তি তা অস্বীকার করে, সে যেন জেনে রাখে, তোমার রব সব ধরনের অভাব থেকে মুক্ত, একান্ত মহানুভব। সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যি তা টের পায় কিনা। না সেও তাদের দলে সামিল হয়ে যায়, যারা কখনো সঠিক পথের দিশা পায় না। অতঃপর রানী যখন এলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হাঁ, মনে হয়
তা এ ধরনেরই ছিল। আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা তোমার আনুগত্যও মেনে নিয়েছি। তাকে যে জিনিসটি ঈমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অতঃপর তাকে বলা হলো, যাও এবার তুমি প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা সহ সব দেখল, তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার এই আচরণ দেখে সেই বাদশা বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে মহিলা বলল, হে আমার রব, আমি অবশ্যই এতদিন আমার নিজের ওপর জুলুম করে এসেছি। আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।